ক্রাভাশাখেলিয়া। ক্রাভাশাখেলিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি, আসিফ ভাই, আপনি এই যে আপনার সাথে আমার কাল আলোচনা হয়েছিল, আপনি কি মনে মনে আছে আমার? না ভাই, মনে নাই। কাল আমি তো লাইভই করিনি, দিলে কেমনে আলোচনা হবে? সম্ভব না না, ভাই। পূর্ববর্তী লাইভে আর কি আপনার সাথে আমার আলোচনা হয়েছিল। না ভাই, খেয়াল নেই। এতে মানুষ যুক্ত হয়ে খেয়াল থাকে না ভাই, বলেন। তো আপনার মনে নেই, এই যে আপনি আমাকে যে কি লজিক্যাল ফ্যালাসি এবং এই যে এইসব ব্যাপার নিয়ে আর কি একটু আলোচনা করতে, এগুলো নিয়ে একটু নলেজ গেইন করতে বলেছিলেন, এবং আমি এগুলো একটু ঘেটে দেখেছি, এবং আমার যে তিনটা আমি যে আপনাদের পাশে আর কি তিনটা আর কি আমি আর্গুমেন্ট পেশ করেছিলাম, মনে আছে আপনার? না ভাই, মনে নাই তো। আপনি যদি এইগুলা আলোচনা না করে মূল পয়েন্টে চলে আসেন, যেটা বলতে চান সেটা বলে ফেলেন। এটা মনে করেই বা কি লাভ, না মনে করেই বা কি লাভ? এটা বইলা তো লাভ নাই। যেটা বলতে আসছেন সেটা বলে ফেলেন ভাই। হ্যাঁ, আমি তাই বলতে চাচ্ছি যে আরকি আমি আপনাদের সাথে যে এই সকল বিষয় নিয়ে এবং গডের এক্সিস্টেন্স নিয়ে যে আলোচনাটা করেছিলাম, এবং আমরা কোন আরকি সিদ্ধান্ততে পৌঁছাতে পারিনি, এবং আমি এই বর্তমানে আজকে এই আলোচনায় আমি আপনাদের কাছে আরকি একটু টাইম চাচ্ছি, যাতে আরকি আপনাদের সাথে আমি এই গডের এক্সিস্টেন্স এর ব্যাপারে যে ভাই, ভাই আমি ভূমিকা যদি আর্গুমেন্ট এত পেশ বড় করব হয়, ভাই সেগুলো ভূমিকা বলতে যদি এত পারি। বড় হয়, ভূমিকা যদি এত বড় হয়, তাহলে ভাই কেমনে আলোচনা করব? আপনি সরাসরি হ্যাঁ, যেটা বলতে আসছেন সেটা আসিফ বলে ভাই, ফেলেন। আর কোন ভূমিকা না। আসিফ ভাই, আমি একটু ব্রেক নিয়ে আসি, হ্যাঁ? বেস্ট অফ লাক আসিফ ভাই, প্লিজ। মারাজ ভাই, না, 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 আসিফ ভাই, you can do আমি it. আপনার I have সাথে faith in you, প্রত্যেকটা আসিফ ভাই. You আর্গুমেন্ট can do it. You can এক obviously মিনিট। do it, আসিফ ভাই. আমি একটু ব্রেক নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমি ঠিক আছে, আপনার সাথে কথা বলতেছি। ঠিক আছে ফারাজ ভাই, ঠিক আছে, আপনি ব্রেক নিয়ে আসেন। আ আপনি বলেন, আপনি যেই কথাটা বলতে চাচ্ছেন, আর কোন ভূমিকা করা যাবে না। ঠিক আছে? আর কোন আ সূচনা, ভূমিকা কিচ্ছু করা যাবে না। জাস্ট আপনি যেটা বলতে আসছেন, যে পয়েন্ট, যে আর্গুমেন্ট, সেটা শুধু বলবেন। বলেন। হ্যাঁ, ক্রা আমি আমার আলোচনা শুরু করছি যে আমি আপনাদের কাছে একটা আর্গুমেন্ট পেশ করেছিলাম যে দ্য ফার্স্ট কজ নামের একটি আর্গুমেন্ট, দ্য কসমোলজিক্যাল আর্গুমেন্ট অফ গড। সো তার হিসাবে আমি বলেছিলাম যে আর ফার্স্ট কি কজ, গড ইজ দ্য ফার্স্ট। ওয়েট। ফার্স্ট কজ, যে ওইটা যে ফার্স্ট কজ, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। তা আমি তাই হ্যাঁ, হ্যাঁ না। বলার জন্য আপনাকে ১ হ্যাঁ, হ্যাঁ মিনিট না। চাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি হ্যাঁ, আমার হ্যাঁ না। রটা ধরিয়ে দিন। আবারও মিউট করে দিতে হচ্ছে। আপনি প্রশ্ন না বুঝা হ্যাঁ, হ্যাঁ করবেন না। এই হ্যাঁ, হ্যাঁ করা খুবই অপছন্দ করি। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যদি কোনো একটা কজকে ফার্স্ট কজ হিসেবে আইডেন্টিফাই করেন, আপনি কিভাবে এই জিনিসটা নিশ্চিত হবেন যে এইটাই ফার্স্ট, এইটার আগে আর কিছু নাই? এইটা নিশ্চিত হন কিভাবে? সেই নিশ্চিত হওয়ার প্রসিডিউরটা আমাদেরকে বলেন, অন্য কোনো কথা না। এই যে এই কজটা যে ফার্স্ট কজ, এটা আপনি কিভাবে পরীক্ষা করে বুঝতে পারেন যে এইটা ফার্স্ট, এটার আগে আর কিছু নাই? কিভাবে বোঝেন, বলেন? হ্যাঁ, তো আমি বলছি এই যে তিনি যদি ফার্স্ট কজ না হতেন, তাহলে তো এই জিনিসটা তো ইনফিনিটলি রিগ্রেস করত। তো ইনফিনিট রিগ্রেস করলে করবে, অসুবিধা কোথায়? তো তো এখানে তো ইনফাইনাইট রিগ্রেস করলেই তো এটাই তো অসুবিধা আমার। তো আমরা তো কোনো এটা তো আপনার সিদ্ধান্তে আপনার পৌঁছাতে অসুবিধা। পারব না। তাহলে তো এটা আপনি সিদ্ধান্ত পৌঁছাতে না পারলে কার বাপের কি? কার বালের কি ঠেকা যে আপনার এই সিদ্ধান্ত পৌঁছাতেই তো হবে? এই যে যদি গড না থাকে, তো আপনাদের আ আ কথা হিসাবে আপনাকে নাস্তিকদের আপনাকে কথা। আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি, যে আপনি যদি এর কোথাকার কোন আ চুনাহাগা মুমিন কি সিদ্ধান্তে পৌঁছাতে পারলো কি পারল না, এইটার উপর ভিত্তি করে তো ফ্যাক্ট পরিবর্তন হয়ে যাবে না, হ্যাঁ? মানে কোন একটা ঘটনা, মনে করেন আসমানে একটা চাঁদ আছে। এখন এই চাঁদটা, বাংলাদেশের একটা সুনাহাগা মুমিন এই চাঁদে আসতে পারতেছে কি পারতেছে না, এটার উপর নির্ভর করে তো চাঁদ অদৃশ্য হয়ে যাবে না, তাই না? সে তো ভাববে না যে এই চুনাহাগা মুমিনটা চাঁদ পর্যন্ত আইতে পারল না, আরে তাইলে আমি নাই। তাইলে সে নাই হয়ে গেল। এরকম তো হবে না। আপনি আসিফ কি ভাই, তাকে হ্যাঁ, ফ্যালাসি অফ কম্পোজিশন জিনিসটা একটু জিজ্ঞেস করো। আচ্ছা ওইটা পরে করব নে। আগে এই জিনিসটা আমরা একটু শেষ করে নিই ফারাজ ভাই, যে এই যে আসিফ ভাই, এই আলোচনা অলরেডি হয়ে গেছে আসিফ ভাই। ও ফ্যালাসি অফ কম্পোজিশনটা অলরেডি মানে অলরেডি লাস্ট লাইভে এই আলোচনা অলরেডি হয়ে গেছে। তাকে জিজ্ঞেস আচ্ছা করেন ফ্যালাসি অফ কম্পোজিশন জিনিসটা কি। ঠিক আছে। আপনি একটু আমাদেরকে বোঝান তো ফ্যালাসি অফ কম্পোজিশন কাকে বলে? ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি ফ্যালাসি অফ কম্পোজিশন কাকে বলে, এক্সপ্লেইন করেন। আপনি তো আনমিউট আছেন, কথা বলছেন না কেন? ফ্যালাসি অফ কম্পোজিশন কাকে বলে বলতে পারবেন? ফারাজ ভাই কথা বলতেছে না। ঠিক আছে হ্যাঁ, তাহলে। হ্যাঁ, আমি আমি পূর্ববর্তী লাইভটা দেখে আরকি কথাটা বুঝতে পেরেছি যে কোনো আমার যে আর্গুমেন্টের যে একটা পার্ট ধরেন আরকি আমি এটাকে ধরেন এটা ট্রু হচ্ছে, কিন্তু আমি পুরো হোল পার্টটাকেই একটা ট্রুথ হিসাবে আরকি প্রদর্শন করতে চাচ্ছি। ধরেন ধরেন আপনার পার্ট অফ এ
পার্ট অফ এ, এটার মধ্যে ধরেন এক্স হচ্ছে ট্রুথ, হ্যাঁ? এখন আমি বলছি এক্স হ্যাজ প্রপার্টি অফ পি। এখন আমি বলছি যে আর কি পুরোটাই আর কি ট্রুথ। দ্য হোল পার্ট অফ এক্স মাস্ট হ্যাভ প্রপার্টি পি। বুঝেছেন আপনি? ভাই চ্যাট জিপিটি বা গুগল থেকে সার্চ না করে আমাদেরকে একটা উদাহরণ দেন। উদাহরণ দেন তো দেখি। এটাই তো আপনি তো বলেছিলেন যে সেলের মধ্যে, এই যে আপনি একটা সেলের উদাহরণ দিয়েছিলেন যে আর কি সেল সেল দিয়ে যে বডিটা আর কি তৈরি, হ্যাঁ, এটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবং আমি তারপরে প্রেমিস টুতে দেখি যে আপনি বললেন যে আর কি মানুষের শরীরকে আর কি খালি চোখে দেখা যায় না। তো এই কথাটা সেকেন্ড প্রেমিসটা তো আসলে আর কি ভুল হয়, কারণ আমাদের চোখটাতে তো খালি চোখে গোড়াটা বুঝছেন দেখা। আপনি, আর্গুমেন্টের গোড়াটা বুঝছেন আপনি। আসিফ ভাই নেক্সট ওয়ান। না, আপনি তো ভাই আমাকে এই এগুলা দুইটা প্রেমিস বলে। আপনি একটু এগুলো ভালো করে পইড়া আসেন, হ্যাঁ? ভালো করে বুঝে আসেন। আপনি কিছু বুঝেন নাই। হুদাই ChatGPT তে জিজ্ঞেস করে কিছু মুখস্থ করছেন কিন্তু কিছু বুঝেন নাই। ভাই এগুলা বুইঝা তারপর আসেন ভাই। এগুলা কথা বলা যাবে না ভাই। মানে এত সহজ জিনিস এত অসংখ্যবার আমরা আলোচনা করছি। তারপরে এই মুমিন আইসা কয় যে পার্ট অফ এ, পার্ট অফ বি এগুলা এক্কের মুখস্থ করে আসছে। সে ভাবছে যে এখন এটাও মিউট করে ইয়ে করছে, মিউট করে গুগল করছে, গুগল করে মুখস্থ করছে, হ্যাঁ। মানে ভাবছে যে এটা মুখস্থ করতে পারলেই মাদ্রাসার মতো এটাও আমি যদি মুখস্থ মেরে দিতে পারি ফারাজ ভাই, মাদ্রাসাতে তো আমরা মনে করেন এই যে কোরআন হাদিস মুখস্থ করে মেরে দিই পরীক্ষার হলে, তাই না? এরকম যদি আমি নাস্তিকের লাইভে গিয়ে যদি মুখস্থটা মেরে দিতে পারি তাহলে তো হইলো। তো মুখস্থ আছে তো এদের তো মুখস্থ বিদ্যা আছেই। কিন্তু এখানে তো এই আসিফ ভাই মুখস্থ আমার একটু বিদ্যা হবে বলেন না। তো, যদি কেউ ফ্যালাসি অফ কম্পোজিশন বলে বুঝে, তাহলে কি সে ফার্স্ট কজ আর্গুমেন্টটা দিতে পারে? না দিতে পারে না। সে যখন আবার শুরু করছে ফার্স্ট কজ দিয়ে, তাহলে কি আমি ধরতে পারবো যে ফ্যালাসি অফ কম্পোজিশনের গোড়ার আন্ডারটাও সে বুঝে নেই? অবশ্যই, অবশ্যই। বুঝতে হবে সে কিছু বুঝে নাই। হুদাই। ঠিক আছে, ফারাজ ভাই পরের জনের কাছে চলে যাই। আ তারপরে আমরা যুক্ত করি সামির। সামির আপনাকে যুক্ত করা আছে বলেন। হ্যালো আসিফ হ্যাঁ, ভাই। বলেন। হ্যাঁ, বলেন। ওকে, লাইক আমার অ্যাকচুয়ালি আমি যদি আমার একটা পার্সোনাল ব্যাকগ্রাউন্ড যদি দিই, আমি অ্যাকচুয়ালি এক্স মুসলিম অ্যান্ড আমি মানে আগে হচ্ছে সালাফিস্ট ইসলামিস্ট ছিলাম একসময়। সো আচ্ছা, আমি আসলে মেইন টপিকে আছি। একটু আগে আপনি একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন নিউডিটি সম্পর্কে, লাইক পাবলিক নিউডিটি। সো আমার একটা কোয়েশ্চেন, লাইক আমি জাস্ট আপনার পার্সপেক্টিভটা জানতে চাচ্ছি যে লাইক পাবলিক নিউডিটি বা এই জিনিসটা মানে এটা কি বাচ্চাদের সামনে কি অ্যালাউ করা উচিত বলে আপনি মনে করেন? বাচ্চারা যদি আপনি যদি বাচ্চাদেরকে আ আ নিউডিটি তে তো কোনো সমস্যা নাই। যদি বাচ্চাদের সামনে আপনি অ্যাডাল্ট কনটেন্ট মানে হচ্ছে ওই জিনিসগুলো আপনি সেন্সর করবেন। যেন ওই কাজটা, যে কাজটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বা পুরুষরা করে, যেটার মাধ্যমে আরকি হয়, এক ধরনের আনন্দ হয়, সেটা আপনি করবেন না। কিন্তু নিউডিটি তে সমস্যা কোথায়? আচ্ছা, সো লাইক এটা জাস্ট একটা বডি, জাস্ট একটা বডি। এখানে মানে এটাতে প্রবলেমটা কোথায়? আমি বুঝতে পারছি না। আম হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা কাইন্ড অফ বুঝতে পেরেছি। লাইক একটা লাইক নিউডিটি শুডন্ট বি সেক্সুয়ালাইজড। এটাই তো আই গেস আপনার পয়েন্ট, রাইট? হ্যাঁ, এটা একটা হিউম্যান বডি। হুম। হ্যাঁ, এটা মানে কিছু বডি দেখে আমার মানে তৈরি হবে। কিছু আমার বডি দেখে অনেকের কিছু হইতে পারে। সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এটা তো জাস্ট একটা বডি তো আল্টিমেটলি। আ হ্যাঁ, আমি বলতে গেলে হ্যাঁ, আমি আপনার সাথে এগ্রি করি এই বিষয়ে। আর আমি জাস্ট কিছু মানে পার্সোনাল কথাবার্তা শেয়ার করতে চাই, যদি ইফ ইউ অ্যালাও ইট। হ্যাঁ, লাইক হ্যাঁ, বলেন, বলেন। মানে ব্যাপারটা হচ্ছে লাইক আমি আ একটা টাইমে হচ্ছে মানে এক্সট্রিমিস্ট সালাফিস্ট ছিলাম, অ্যান্ড আমি তখন থেকে আসলে আপনাকে চিনি ২০১৩ সালে থেকে, যখন ওই যে শাহবাগের আন্দোলন আসলে মেইনলি চলছিল। তো মানে তখনই আরকি একটা সালাফি পন্থা ছিলাম আমি। অনেক মানে একদম ৫ ওয়াক্ত সালাত থেকে শুরু করে আ মানে যত মানে ইসলামিক কাজ-টাজ আছে এগুলো আসলে মেইনলি করতাম। তো ওই সময় বেসিক্যালি আপনার যখন পোস্ট গুলা সামনে আসতো, আমি অ্যাকচুয়ালি এভয়েড করতাম, কজ আমি চাইতাম না যে আমার ঈমানটা নষ্ট হয়ে যাক। মানে আমার কেন জানি একটা ভয় করতো সবসময় যে আপনার পোস্টটা পড়লেই তো মনে হয় আমার সন্দেহ জাগবে, এই হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এই সেই। তো এইজন্য আমি সবসময় আসলে এভয়েডই করে গিয়েছিলাম। অ্যান্ড পরে আস্তে, আস্তে যখন মানে কন্ট্রাডিকশন গুলো দেখলাম ইসলামের ভিতরে, মানে এগুলা আমার এই মানে ধর্ম থেকে বেরোতে আসলে বলতে গেলে অনেক বছর লেগেছে। বলব না যে এরকম যে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি জাস্ট চিন্তা করলাম যে আচ্ছা আজকে থেকে আমি আর মুসলিম থাকবো না। সো ইটস লাইক কন্ট্রাডিকশনস গুলা আমি দেখলাম নিজের থেকেই। ওটার আরবি বা ইংলিশ ট্রান্সলেশন সবই দেখলাম। সো ইট ডিডন্ট ফিল রাইট। মানে আমার কাছে যেটা মনে হয়েছিল যে Islam isn't really something that should be like accepted or whatever. সো এই তো এটাই আরকি আমার একটা কনটেক্সট লাইফের। এন্ড তারপর আরকি অনেক দিন পর আরকি আপনাকে আবার পেলাম ইয়েতে, তো ভালো লাগলো আরকি। আচ্ছা, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তাহলে আপনি যদি আপনার
স্টোরিটা শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে হুম, আপনি একদিন আমাকে একটা মেইল করতে পারেন। তাহলে আমরা একটা টাইম এরেঞ্জ করে আপনার পুরা হুম, স্টোরিটা আমরা শুনতে পারি। আ আচ্ছা। ও যে আপনার এই যে পরিবর্তনটা পুরা মানে মেটামরফোসিস পুরা ঘটনাটা কি ঘটলো, কিভাবে কি ঘটলো? প্রত্যেকটা ছোট, ছোট বিষয় নিয়ে আসলে আলাপ করার দরকার আছে এবং এই জিনিসগুলা আমাদের রেকর্ডে রাখারও দরকার আছে, যে এগুলা রেকর্ডে থাকুক, যেন হুম, অন্যরাও যেন এই জিনিসগুলা জানতে পারে বা শুনতে পারে। আপনি আমাকে একটা মেইল করেন আমার info@সংশয়.com এই অ্যাড্রেসে। আমি একটা টাইম ফিক্স করব না আপনার সাথে। আচ্ছা জি, অবশ্যই। আমি আপনাকে অবশ্যই মেইল করব বিষয়ে। যদি আপনার সময় থাকে এবং যদি আপনার পুরা হুম, সবকিছু সমস্ত উত্থান-পতন, সমস্ত ঘটনা প্রবাহ এগুলো সব আপনার মনে থাকে তাহলে। ওকে। info@সংশয়.com রাইট? হ্যাঁ, info@সংশয়.com হ্যাঁ। ওকে। ওকে, ঠিক আছে, আমি আপনাকে মেইল করব এই বিষয়ে। আর কি কিছু বলবেন আপনি? আ না, আপাতত আর কিছু বলার নেই। আমি হয়তো আরেকদিন লাইভে জয়েন হব, তখন কিছু জিনিস আলোচনা করব আপনার সাথে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আচ্ছা, উনি চলে গেছেন। তাহলে পরের জনকে আমরা যুক্ত করে ফেলি। আ হাজি সাহেব আপনাকে যুক্ত করা আছে, বলেন। হাজি সাহেব আনমিউট করে বলতে হবে। হাজি সাহেব বলেন। হাজি সাহেব আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। মাইক্রোফোন বাটনে চাপ দিলে মিউট আনমিউট করা যায়। এই তো পারছেন। হ্যাঁ, বলেন এবার ভাই কথা বলেন। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি তো ভাই এই যে আমার মরণোত্তর দেহ দান করতে যাচ্ছি। এখন কোন সাইটে বা কিভাবে করলে এটা ভালো হয়? আমার যদি একটু বলতেন। বাংলাদেশে কাকরাইলে একটা অফিস আছে জনবিজ্ঞান ফাউন্ডেশন। আপনি একটু ইন্টারনেটে সার্চ করেন, ওদের ফোন নাম্বার পাবেন। গুগলে সার্চ জি, করলে জনবিজ্ঞান ফাউন্ডেশন লিখে সার্চ করেন। জনবিজ্ঞান। হ্যাঁ, জনবিজ্ঞান ফাউন্ডেশন। ওদেরকে ফোন করে জিজ্ঞেস আচ্ছা, করেন কিভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আপনারা ভালো থাকবেন। ঠিক আছে ভাই, জি, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আর এই ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। পরের জনকে যুক্ত